আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ও আবার এদিকটা তাকায় আছে। তো এখন রাতের 1:30-2টার মতো বাজতেছে। আমি একজ্যাক্ট টাইম জানি না কয়টা বাজে। তো আমরা এখন মাত্র খাওয়া দাওয়া করতেছি। বাসায় সবাই ও দোকান বন্ধ করে আসছে, বাচ্চা কথাবার্তা সব কিছু মানে আমরা এখনও গসিপ করতেছি। তো অনেকে জিজ্ঞেস করেন যে এত রাত পর্যন্ত কীভাবে জায়গা থেকে। আমাদের ঘুমাইতে ঘুমাইতে 3টা-4টা, অনেক সময় ভোরও হয়ে যায়। আর উঠি 10টা-11টা বাজে, এটা হচ্ছে নিয়ম এখানকার। তো গ্রামে যারা আমার আত্মীয় স্বজন থাকেন বা দূরে থাকেন তারা হয়তো জানেন না আমার রুটিন সম্বন্ধে। তো তাদের জন্য মানে আজকে ভিডিওটা করে দেখাই দিলাম, যে আশা করি আজকের পর থেকে আর কেউ উল্টাপাল্টা কিছু ভাববেন না। আর এই যে আম, এরা হচ্ছে আম পাগলা কাঁঠাল পাগলা মানুষ। আমি আবার আম কাঁঠাল কম খাই, কিন্তু এই টাইপের আম দেখে আমি আর লোভ সামলাতে পারিনি যে এটা টেস্ট কেমন হয় এটা দেখে নিই। খাইনি, এই যে মাত্র চলতেছি, খাওয়ার পরে তারপরে জানাচ্ছি আপনাদেরকে। এই যে আম ছোলা হয়ে গেছে। আমি একটা জিনিস দেখাই, ছুরিটা। এই যে ড্রাগন খাইছি, যে ড্রাগনের ইয়াটাও ধোয়া নেই। দিয়ে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি। আর এগুলো একটু ফ্রিজে তোলা লাগবে। আর একটা কথা বলে না, না কাটলে মাও দুধ দেয় না, এরকম আর কি অবস্থা। কালকে সন্ধ্যাবেলা চিল্লাচিল্লি করছে, আর আজকে পাউডার দুধ নিয়ে আসছে বাসায় চা খাওয়ার জন্য। সবাই শুধু মনে করে যে আমি এমনি এমনি চিল্লে। আসল কথা হচ্ছে কি, শুধু আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, যারে যেভাবে ধরে আর কি। এরা ভাবছিল এদেরকে হচ্ছে যে আমার জোরে জোরে চিল্লে কথা বলতে হয়, তখন আবার খাওয়ার চাইতে দেখার মজাটা বেশি। খাইতে যতটা না মিষ্টি, কিন্তু এটা দেখতে তার চাইতে বেশি মিষ্টি লাগতেছে, মানে দেখেই মন শান্তি। এটা আছে একটা পাকা, এটা পাকলে কি আরো বেশি মিষ্টি। হুম, পাকলে আরো বেশি মিষ্টি হয়। এটা একটু হালকা টক মার। তো আম খাওয়া শেষ, আমের রিভিউ দেওয়াও শেষ। এখন আমগুলো এগুলো সব আমি ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজে রাখবো নাকি ইয়েতে রাখবো, নিচে রাখবো? হ্যাঁ, আম ফ্রিজে রাখবো নাকি নিচে রাখবো? ভালো তো থাকবো, যেগুলো একটু কাঁচা কাঁচা আছে ওগুলো পাকবে না। আচ্ছা দাঁড়াও, টেবিল আমার পুরো জাম হয়ে গেছে, এগুলো সব ক্লিন করতে হবে। সাথেই থাকুন। এই যে আপনারা যারা মনে করেন না যে আমার শাশুড়ি নেই, আমার জাল নাই, কেউ নেই, আমার শাশুড়ি জাল আমার 14 গোষ্ঠীর যত যাই কেউ আছে সবগুলো প্রো ম্যাক্স আমার জামাই। বাসায় আসছে আর একটার পর একটা খুব ধরা শুরু হয়েছে। মানুষ তো মনে করে যে জ্বালাই নেই, কেউ নেই, কিন্তু একাই যে 100, ওটা আর কেউ ভাবে না। সারাটাক্ষণ যতক্ষণ বাসায় থাকবে সারাক্ষণ শুধু খোট আর খোট। 17 বছর শাশুড়ির সাথে ছিলাম, আমার সাথে ছিল শাশুড়ি, কোনোদিন আমার সাথে ওনার সাথে দুই কথা হয়নি।